তো আজকে নবাবগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। এটা জাতীয় পর্যায়ের একটা ইভেন্ট। দেখতে পাচ্ছেন উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি। তো আজকে এই প্রতিপাদ্য বিষয় নিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে। তো এটা জাতীয় পর্যায়ের বিজ্ঞান মেলা। বিভিন্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলো এই মেলায় অংশগ্রহণ করছে। মূল উদ্দেশ্য হলো বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল দেশ হিসাবে গঠন করতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির সম্প্রসারণ আবশ্যক। তো সেই জন্যই উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গড়তে হবে। সেই প্রতিপাদ্য বিষয় নিয়ে আজকে এই আঞ্চলিক পর্যায়ে এই মেলার আয়োজন হয়েছে। এখানে নবাবগঞ্জ উপজেলা যে সকল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সেই শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। এই মেলায় যে সকল স্টল স্থাপন করেছে সেগুলো আপনাদের আমি দেখাবো, ঘুরে দেখাবো, সাথেই থাকবেন। তো সেই সাথে এখানে আমাদের বিদ্যালয়ে অংশগ্রহণ করেছে কলাকুপা উকিলপাড়ি উচ্চ বিদ্যালয়, তাদের স্টল রয়েছে, তারা অংশগ্রহণ করেছে শিক্ষার্থীরা। তাদের মধ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমি দেখতে পাচ্ছি। কিন্তু আজকে তীব্র গরম, দাবদাহ, কিন্তু কোনো স্টলেই ফ্যানের ব্যবস্থা নেই। শিক্ষার্থীরা যে কীভাবে এখানে দাঁড়িয়ে থাকবে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। মারাত্মক গরম, মানে রৌদ্রের যে তাপ সেটা অসহ্য, একেবারেই সহ্য করার মতো নয়। তো এই অবস্থা। তো এত উত্তাপের মধ্যে শিক্ষার্থীরা কিভাবে টিকবে সারাদিন সেটা বলা মুশকিল। তবুও শিক্ষার্থীরা তাদের যে উদ্ভাবনী শক্তি সেটা কাজে লাগিয়ে যাচ্ছে, অর্থাৎ তারা চেষ্টা করছে নতুন কিছু প্রদর্শন করার, এবং এগুলো কাজ করতে যেয়ে তারা খুব মজা পাচ্ছে এবং নতুন কিছু শিখছে, সেটা আসল কথা। হয়তো একদিন তারা বড় কিছু হবে। তো সেই সাথে আমাদের সাথে আছে আমাদের কলিগ। এদিকে আসলে ছায়াতে আসি, খুব অবস্থা খারাপ। স্যার, মেলা সম্বন্ধে যদি কিছু বলেন। আজকের মেলা ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা। প্রতি বছরের ন্যায় আজকেও নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল এবং কলেজ থেকে আগত শিক্ষার্থীরা তাদের বিভিন্ন প্রজেক্ট নিয়ে এসেছে। আমরা শিক্ষকরা অনেকেই এর সাথে শিক্ষার্থীদের সাথে যুক্ত হয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের যারা বিচারক আছেন এবং উপজেলা কর্মকর্তাবৃন্দ তারা আসবেন, এসে মেলা পরিদর্শন করবেন এবং বিভিন্ন স্টলে গিয়ে শিক্ষার্থীদেরকে বিভিন্ন তাদের প্রজেক্ট সম্পর্কে ধারণা নেবেন এবং ধারণা দিবেন। তারপরে তাদের এই প্রজেক্টের উপর ভিত্তি করে এবং তাদের উপস্থাপনার উপর ভিত্তি করে তাদেরকে নাম্বার প্রদান নির্ধারণ করা এবং এর মধ্য থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করবে। উপজেলা প্রশাসনকে, নবাবগঞ্জ উপজেলা ইউএনও মহোদয়, তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এই মেলাটি আয়োজন করার জন্য এবং আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য শ্রদ্ধেয় আব্দুল্লাহ মামুন স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালাম স্যার, কিছু ধন্যবাদ। তো মেলায় শিক্ষার্থীরা আসছে, তো উপস্থিতি কম, কারণ আজকে তীব্র গরম। এই যে দেখেন পরিস্থিতি। আর এই মেলা আয়োজিত হয়েছে নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে। তো সবগুলো স্টল এখনও পূর্ণ হয়নি, সবগুলো স্কুল অংশগ্রহণ করেনি। 11:10। তো সবগুলো স্টল এখনও আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো স্টল ফাঁকা। খুব কম পরিসরে এই মেলা আয়োজিত হয়েছে। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।